বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে গত ৫ বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোনসহ অন্তত ২৩ ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছে। জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের দেয়া এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চীন ও তুরস্ক সহ ১২টি দেশ থেকে গত ৫ বছরে বাংলাদেশের এসব যুদ্ধাস্ত্র ক্রয় করেছে। এর ভিতরে সেনাবাহিনীর জন্য ১১ ধরনের, নৌবাহিনীর জন্য ৮ এবং বিমান বাহিনীর জন্য ৪ ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হয়েছে। কমিটির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, ফোর্সেস গোল 2030 এর আওতায় সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের যে উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে এসব যুদ্ধাস্ত্র ক্রয় করা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী যেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্যই প্রধানমন্ত্রী ফোর্সেস গোল 2030 নির্ধারণ করেছেন। বিবেচনা করতে হবে যে যুদ্ধ আমরা করব না, কিন্তু তেমন পরিস্থিতি তৈরি হলে যাতে করে দেশের প্রতিরক্ষা নিশ্চিত হয়, সেজন্য যা যা দরকার তাই করা হচ্ছে। কমিটির ওই বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে নতুন যুদ্ধাস্ত্রের বিষয়ে প্রতিবেদন দেয়া হলেও এগুলো নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। এসব অস্ত্র ক্রয়ে কত টাকা ব্যয় হয়েছে কিংবা যে ১২টি দেশ থেকে কেনা হয়েছে তাদের কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে তা নিয়ে কোনো সদস্য কোনো প্রশ্ন করেননি। সামরিক বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার বলেছেন, সামরিক উপকরণ কেনার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর যথাযথ প্রক্রিয়া আছে এবং তারা নিয়মকানুন অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এসব ক্রয় করে। যেগুলো আনা হয়েছে এগুলো দরকার ছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রযুক্তি সংযোজিত হয়েছে, যা সশস্ত্র বাহিনীর প্রতিরোধক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিবে। কী কী যুদ্ধাস্ত্র সংযোজিত হয়েছে? সশস্ত্র বাহিনীর প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর জন্য সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছে চীন থেকে। মোহাম্মদ আলী শিকদারের মতে, এর ফলে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরিচিতি ঘটল বাংলাদেশের। যদিও এর রেঞ্জ কম বা এটি কোনো পাল্লার, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরেও এটিকে সেনাবাহিনীর জন্য একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক উদ্ধার করে এনে মেরামত করে আবার তা যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে সংগ্রহ করা হয়েছে আর্মার্ড রিকভারি ভেহিকল ফর ট্যাঙ্ক, যেটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করা হয়েছে তা হলো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি। এটি হচ্ছে মানববিহীন ড্রোন। এটি সংগ্রহ করা হয়েছে তুরস্ক থেকে। তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে 2021 সালের ফেব্রুয়ারিতে এই ইঙ্গিত দিয়েছিলেন। ওই বছর জুনে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য তুরস্কের সাথে চুক্তিও করেছিল বাংলাদেশ। এখন সশস্ত্র বাহিনীর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে মানববিহীন ড্রোন ছাড়াও তুরস্ক থেকে সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেম সংগ্রহ করা হয়েছে। ওদিকে এই সময়ের মধ্যে নৌবাহিনীর জন্য চীন থেকে ফ্রিগেট, বিভিন্ন ধরনের মিসাইল ও উপকরণ ছাড়াও চীনের সহায়তা নৌঘাঁটি, শেখ হাসিনার সাবমেরিন বেস নির্মাণ এবং নৌবাহিনীর ডকইয়ার্ডের জন্য উপকরণ, প্রশিক্ষণ ও অন্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। আর ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার এনেছে নৌবাহিনী এবং কানাডা থেকে এসেছে অবকাঠামো সহ স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম। অন্যদিকে বিমান বাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে আনা হয়েছে MK এয়ারক্রাফট, ফ্রান্স থেকে এয়ার রাডার, ইটালি থেকে মানববিহীন ড্রোন এবং জার্মানি থেকে প্রশিক্ষণ বিমান। মোহাম্মদ আলী শিকদার বলেছেন, যেসব দেশ থেকে যা যা আনা হয়েছে দীর্ঘদিন ধরেই সামরিক এসব উপকরণের জন্য তারা সুপরিচিত। এর আগে চলতি বছরের
4 জুলাই সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন যে বিমান বাহিনীতে বর্তমানে 8 স্কোয়াড্রন যুদ্ধ বিমান রয়েছে। ভবিষ্যতে বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য ফোর্সেস গোল 2030 এর আলোকে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া নৌবাহিনীতে 2টি সাবমেরিন সহ ছোট বড় 65টির বেশি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টার ও 4টি মেরিটাইম এয়ারক্রাফট আছে বলে জানিয়েছেন তিনি। ফোর্সেস গোল্ড 2030 চলতি বছরের জানুয়ারিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো 120 কিলোমিটার রেঞ্জে ফায়ারিং হয়েছিল কক্সবাজারের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম আমাদের আভিযানিক সক্ষমতাকে দিয়েছে এক নতুন মাত্রা। আর সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য এসব যুদ্ধ সরঞ্জাম কেনার প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে মূলত ফোর্সেস গোল 2030 কর্মসূচি গ্রহণের পর। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছিল। মূলত বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশ ও মিয়ানমারের নৌবাহিনীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার পর সরকারের নীতি নির্ধারক মহলে নতুন করে ফোর্সেস গোল প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়। পরে 2006 সালে এটিকে কিছুটা পরিমার্জন করা হয়েছে। এই সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতি বছরেই সামরিক ব্যয় বেড়েছে বাংলাদেশের। চলতি বছরের বাজেটেও প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 42,000 কোটি টাকা, যা আগের বছরের থেকে প্রায় 1,500 কোটি টাকা। সশস্ত্র বাহিনীর যুদ্ধ উপকরণে আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং নতুনত্ব এসেছে, যার ফলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা অনেকগুণ বেড়েছে বলে মনে করেন তিনি। বাংলাদেশের সামরিক সক্ষমতা। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বের সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা প্রকাশ করে। চলতি বছরের জানুয়ারিতে তাদের প্রকাশ করা র্যাঙ্কিং অনুযায়ী 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 40তম। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে তারা 4র্থ স্থানে রেখেছিল। 5 বছর আগে অর্থাৎ 2018 সালে তাদের তালিকা অনুযায়ী তখন বিশ্বের 136টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 56তম। অর্থাৎ 5 বছরে সামরিক শক্তির বিবেচনায় এ তালিকায় বাংলাদেশ 16 ধাপ এগিয়ে আসার অগ্রগতি অর্জন করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার এর দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর 1,75,000 সেনা, বিমান বাহিনীতে প্রায় 21,000 সেনা আর নৌবাহিনীতে আছে প্রায় 30,000 সেনা। যদি ভারতের সঙ্গে যুদ্ধ হয়, জানেন বাংলাদেশের হাতে কি কি অস্ত্র আছে? সম্প্রতি বিশ্বের সামরিক শক্তির পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষক সংক্রান্ত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থানে চীন, চতুর্থ স্থানে রয়েছে ভারত। সেই তালিকায় অনেকটাই নিচে রয়েছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল ভারত। ভারতের সহায়তা না থাকলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা অর্জন এত সহজ হতো না। তবে স্বাধীনতার পর ধীরে ধীরে নিজেদের সেনাবাহিনী মজবুত করেছে বাংলাদেশ। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মানবদেহীন ড্রোন বাংলাদেশের সামরিক বাহিনীতে বিভিন্ন দেশে অস্ত্র সরঞ্জাম যোগ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের সামরিক ক্ষমতা কত জানেন? বিশ্বের সামরিক শক্তির পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এই তালিকায় শীর্ষ রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থানে চীন, চতুর্থ স্থানে রয়েছে ভারত। সেই তালিকায় অনেকটাই নিচে রয়েছে বাংলাদেশ। বিশ্বের সামরিক শক্তির তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান 37তম। 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40 নম্বরে। অর্থাৎ 1 বছরে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে গত 5 বছরে ক্ষেপণাস্ত্র সিস্টেম, ড্রোন, রণতরী সহ 23 ধরনের অত্যাধুনিক সরঞ্জাম যোগ করা হয়েছে।
চীন তুরস্ক সহ 12টি দেশ থেকে এই অস্ত্র সরঞ্জাম ক্রয় করা হয়েছে। আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক করার লক্ষ্যে স্থির করা হয়েছে। সেনাবাহিনীর জন্য 11 ধরনের, নৌবাহিনীর জন্য 8 ধরনের এবং বিমান বাহিনীর জন্য 4 ধরনের যুদ্ধ সরঞ্জাম কেনা হয়েছে। এর মধ্যে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছে চীন থেকে। যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার উদ্ধার করে এনে তা মেরামতি করে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মান থেকে আনা হয়েছে আর্মার্ড রিকভারি ভেহিকেল। বাংলাদেশের অস্ত্র ভাণ্ডারে যোগ করা হয়েছে আনম্যানড এরিয়াল ভেহিকেল বা মানববিহীন ড্রোন। তুরস্ক থেকে আনা হয়েছে এই ড্রোন। এছাড়াও তুরস্ক থেকে আর্মড পার্সোনাল ক্যারিয়ার, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ও রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেম আনানো হয়েছে। ইটালি থেকে ইউটিলিটি হেলিকপ্টারও আমদানি করেছে বাংলাদেশ। কানাডা থেকে আমদানি করে হয়েছে স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম। ব্রিটেন থেকে আনানো হয়েছে MK-5 এয়ারক্রাফট। ফ্রান্স থেকে আনা হয়েছে এয়ার রাডার, ইতালি থেকে ড্রোন ও জার্মানি থেকে প্রশিক্ষণ বিমান। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং বাংলাদেশের পরবর্তীতে কী ধরনের সমরাস্ত্র যোগ করলে বাংলাদেশের সেনাবাহিনী আরও কয়েক ধাপ এগিয়ে যাবে সে বিষয়ে একটু পরামর্শ দিবেন। ধন্যবাদ।